আমার একজন প্রতিবেশী আছে, তাদের সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব। তো ওরা তো ভেজ খায়। এবার ওর বাড়িতে অনেক লোকজন এসছে, তো আমার বাড়িতে যখন লোকজন আসে ও কিন্তু অনেক কিছু রান্না করে খাওয়ায়। তো ওর বাড়িতে অনেক মানুষজন এসছে, তাই ভাবলাম যে ওকে একটা কিছু বানিয়ে খাওয়ানো যাক। এবার ব্যাপারটা হলো এরকম যে ও মাছ খাবে না, মাংস খাবে না, ডিম খাবে না, অনেক কিছু, এটা ওটা, মিষ্টি খাবে না। তো আমি অনেক কিছু ভেবে ভাবলাম যে কি বানানো যায়, কি এমন জিনিস যেটা ওরাও খায় আমরাও খাই। পরে আমার মনে হলো যে বেঙ্গল গ্রাম, মানে যেটাকে আমরা বলি ছোলার ডাল, সেটা কিন্তু ওরা প্রচুর খায় এবং ওরা কাঁচা কাঁচাই চিবিয়ে চিবিয়ে খায়, আমি দেখেছি। তো আজকে আমি ছোলার ডালই বানাবো ওর জন্য, একদম বাঙালিদের মতো পেঁয়াজ টিয়াজ বাদ দিয়ে। পেঁয়াজ রসুন তো দেবোই না, একদম সেই পুজো বাড়ির ছোলার ডালের মতো চেষ্টা করবো। তো চলো এবার ওদেরকে খাইয়ে ওদের মনটা বাঙালি খাবার দিয়ে জিতে নিই। নমস্কার, আমি সায়ন্তনী ব্যাঙ্গালোর থেকে চলে এলাম আমার কালকের সন্ধ্যের গল্পটা বলতে, আর কি কি রান্না করলাম সেটা বলতে। অ্যাকচুয়ালি কি হয়েছে জানো তো, আমার প্রতিবেশী যারা, তারা হচ্ছে কর্ণাটকের বাসিন্দা। এবার তাদের সঙ্গে আমার খাবার দাবারের অনেক অমিল, কিন্তু এটা আমি দেখেছি যে এদের কালচারেও, বা আমি যখন এখানে এসেছিলাম তখন আমাকে কিন্তু অনেক কিছু নতুন নতুন রান্না করে করে খাওয়াতো। আর তারপর থেকে আমিও যখন বাড়িতে কিছু বানাই স্পেশাল, যাই কিছু তোমরা দেখো, সবই কিন্তু আমি ওদেরকে বা আরও আশেপাশে যারা আছে তাদেরকে একটু একটু দেওয়ার চেষ্টা করি, কারণ আমার খুব ভালো লাগে। আমি রান্না করে মানুষকে খাওয়াতে খুব ভালোবাসি, আর ও কিন্তু তাই। তো ও, আমার মা যখন এসেছিল, ইডলি, বিভিন্ন রকমের দোসা বানিয়েছিল, রাগির দোসা, নীর দোসা, সেট দোসা, আরও অনেক কিছু বানিয়েছিল। হ্যাঁ, বিভিন্ন রকমের ইডলি বানিয়ে দিয়েছিল। তো সেইগুলোর জন্য আমি ভেবেছিলাম যে ওর বাড়িতে যখন লোক আসবে তখনও বানিয়ে দেবো। তো আগের দিন আমি ওকে ওই পেঁপে দিয়ে মিষ্টিটা বানিয়ে দিয়েছিলাম। ওদের বাড়ির সবাই ভীষণ প্রশংসা করছিল, আমাকে জিজ্ঞাসা করছিল এটা কী দিয়ে বানানো। আমি বললাম সেটা দেখতে গেলে আমার ইউটিউবে চ্যানেলটাকে একবার দেখে নাও, দিয়ে হাসছে। যাই হোক, আমি ওদের বলে দিলাম রেসিপিটা, আর ওরাও বললো যে অবশ্যই বানিয়ে দেখবে। আর ওর ছোট্ট মেয়েটা নাকি ভীষণ ভালো লেগেছে। আসলে এরকম ভালোবেসে খাবার আদান প্রদান করলে আমি দেখেছি সম্পর্কগুলো যেন আরও সুন্দর হয়। আমার এই জিনিসটা খুব ভালো লাগে। আমি আগে যেখানে থাকতাম সেখানেও আমার পাশে একজন কর্ণাটকের মানুষ থাকতো, হাজব্যান্ড ওয়াইফ। ওরাও কখনো কিছু রান্না করলে আমাদেরকে দিয়ে যেত। আমি ওর কাছ থেকে অনেক নতুন নতুন খাবার জিনিস খেয়েছি, যেগুলো আগে কোনোদিনও আমি খাইনি। যেমন পুরানপোলি, তারপর ছোট্ট ছোট্ট ইডলিগুলো, ছোট্ট ছোট্ট সাইজের ইডলি, তারপর আরও অনেক কিছু। যাই হোক, আমাদের এই ছোলার ডালটা কিন্তু একদম বাঙালিদের মনের ফ্লেভার বহন করে। এই ছোলার ডাল আমাদের পুজো আচ্ছা বিভিন্ন শুভ অনুষ্ঠানে হয়, তাই জন্যই এই খাবারটা আজকে আমি ওদেরকে দেওয়ার জন্য বেছে নিলাম। বন্ধুদের জন্য ডাল বানানো কমপ্লিট, এবার তাহলে ওদের দিয়ে আসি। এখন বাজে রাত 8:30, আর এখানকার মানুষ সবাই 8:30টার মধ্যে কিন্তু ডিনার করে ফেলে। তো চলো দেখি ওদের কেমন লাগে। আর আমার রেসিপি ভালো লাগলে, আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করো, আমাকে ফলো করো। আজকে এলাম, টাটা। কালকে আমি ছোলার ডালের সঙ্গে বানিয়েছিলাম জিরা রাইস, আর বরকে বানিয়ে দিয়েছি